দেখেন মাত্র 80 টাকায় 3 বোতল সস পেয়ে গেলাম। খুবই ভালো লাগতেছে যে এত অল্প পয়সা যে এতগুলা সস হয়ে গেল। এখানে আমি পাকা পাকা 1 কেজি টমেটো নিয়ে নিয়েছি দেখেন। আর এগুলো কেটে নেব। আপনারা পাকা দেখে একদম লাল লাল দেখে টমেটো নেবেন সবসময় সস বানানোর জন্য। এখানে আমি কেটে নিব। সবসময় এই যে মুখটা ফেলে দিবেন। টমেটোর দাম এখন কম, তবু এটা 40 টাকা কেজি নিয়েছে। আর ছোটোগুলো সেগুলো হচ্ছে 30 টাকা বা 25 টাকা কেজি। আমি একটু ভালো দেখে নিয়েছি, এই জন্য 40 টাকা। এখানে আমি এতটুকু বিট নিয়েছি। বিটের কালারটা মানে বিট দিলে এটা কালার অনেক অনেক সুন্দর হয়। যাই হোক অল্প একটু বিট নিয়েছি, ছোট একটা বিটের 4 ভাগের 1 ভাগ। এটাও কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেল আমার। টমেটোগুলো সিদ্ধ দিয়ে দিব, কোনো পানি দিতে হবে না। বিসমিল্লাহ। এখানে 8-9 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। আর এখানে কত টাকা আদা, মানে 2 ইঞ্চি হবে এই আদা দিয়ে দিলাম। আর এখানে আমি 6টা দিয়ে দিব শুকনো মরিচ। টমেটোটা যখন সিদ্ধ করবেন তখন আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে নেবেন। কমিয়ে নিলে আস্তে আস্তে মানে টমেটো থেকে পানি বের হয়। আর যদি বেশি আঁচে দেন তাহলে টমেটোটা পুড়ে যাবে, অত পানি বের হবে না। যাই হোক এখানে আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটু লবণ দিয়ে দেবো এখন। আর এখানে আমি 1/4 কাপের মতন চিনি দিয়ে দিলাম। এটা টক মিষ্টি একটু ঝাল হবে, ভাল লাগবে খেতে অনেক। খুব সহজ মানে নিয়মে এটা করতে হবে। আচ্ছা, এখানে আমি 2 টেবিল চামচ সিরকা দিয়ে দিলাম। আর দীর্ঘদিন যদি রাখেন তাহলে আর একটু বেশি দিতে হবে। 1 কেজি টমেটোর সস তো এটা শেষ হয়ে যাবে অল্প কয়েকদিনের মধ্যে। এখন একটু ফুটিয়ে নিব। সিরকা আর চিনি দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলাম। আর এটাকে এখন নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করব। ঠান্ডা করে নিয়েছি আর এখন এটা ব্লেন্ড করে নিব। এটা ছেঁকে নিতে হবে। এমন টমেটো নেবেন যেটার বিচিটা কম থাকে আর মাংসটা বেশি থাকে। ছেঁকে নিয়েছি আমি সসটাকে। আর জাল দিব না। দেখেন এটা থিকনেসটা ঠিক আছে, এমন হবে। খুবই সহজভাবে দেখাইলাম। আর দেখেন একটুখানি ঢাললে পরে এই যে পাতলা না কিন্তু, এই দেখেন একটু বিট দেওয়াতে দেখেন এটা কালারটা একদমই চেঞ্জ। আর আদা রসুন সব কিছু দিয়েছি। আদা একটা সুন্দর ফ্লেভার আছে, রসুনের ফ্লেভার আছে। যাই হোক বাসা খুব সহজে এরকম বানিয়ে নিতে পারেন। বাচ্চারা তো খুবই পছন্দ করে, আমরাও বড়রাও এটা সেটা দিয়ে খেতে পারি। সামনে রোজার মাস, রোজার মাসে আপনারা এটা সেটা দিয়ে খেতে পারবেন ভাজাভুজি দিয়ে আর কি। আপনারা বাসাটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়া করে আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।